২৪-এর জাতীয় দ্বাদশ নির্বাচনের কয় শতাংশ ভোট পড়ল সেটাও জানানো হবে এবং বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান তিনি ভোটের মাঠেই মেজাজ হারিয়ে তার কর্মীকে থাপ্পড় দিলেন। সম্মানিত দর্শক, আপনারা জানেন গত কয়েক মাস থেকে নির্বাচনের প্রচারণা চলছে পুরা বাংলাদেশে। আজ সেই নির্বাচনের উৎসব মুখর পরিবেশে নির্বাচন শেষ হতে যাচ্ছে। এখন ভোট গণনা শেষের দিকে, প্রায় ফলাফল ঘোষণা করা হবে। ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের যমুনা টেলিভিশন সহ বিভিন্ন ধরনের টেলিভিশনে জানা গিয়েছে যে বাংলাদেশে ভোট পড়েছে হচ্ছে 40%, কিন্তু ডিবিসি নিউজ সে একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সেই নিউজে বলা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভোট পড়েছে 28% বললেন হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশন। এর পরক্ষণেই সাথেই নির্বাচন কমিশনের সচিব যিনি আছেন উনি বললেন, স্যার না, 28% নয়, 40% ভোট এরও বেশি হতে পারে। সম্মানিত দর্শক, এই বিবেচনাগুলো এটা কোন কিসের ইঙ্গিত বহন করে বা কী হচ্ছে বা কী হতে যাচ্ছে, জনগণকে কি বোঝাতে চাচ্ছে, আপনারা এটার বিবেচনা করবেন। তবে সর্বশেষ কথা হচ্ছে, আমরা যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে দেখলাম, এটা আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে বর্তমান বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন সমাপ্ত হলো, এটা আপনাদের কাছে কতটুকুন আনন্দের ছিল, কতটুকুন বেদনার ছিল সেটাও জানাবেন। সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সুপারস্টাররা, বিশেষ করে যারা সেলিব্রিটি আছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের অলরাউন্ডার বিশ্বসেরা সাকিব আল হাসান, তিনিও নির্বাচনে অংশগ্রহণ করেছেন। মাশরাফি তিনিও অংশগ্রহণ করেছেন। নায়েক ফেরদৌস তিনিও অংশগ্রহণ করেছেন। মমতাজ তো আগের থেকে অংশগ্রহণ করেন। আরেকজন ভাইরাল ব্যক্তি সিলেটের ব্যারিস্টার সুমন সাহেব অংশগ্রহণ করেছেন। ব্যারিস্টার সুমন সাহেবের ফলাফল কিন্তু ইতিমধ্যেই প্রকাশ হয়েছে, তিনি বিজয়ী হয়েছেন। সম্মানিত দর্শক, আমার সবচেয়ে কষ্টের লাগলো এটাই যে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, তিনি ভোটের মাঠেই মেজাজ হারিয়ে একজনকে থাপ্পড় মেরেছেন। আসলে সাকিব আল হাসানের তিনি অলরাউন্ডার হতে পারেন খেলার দৃষ্টিকোণ থেকে, কিন্তু একজন রাজনীতিবিদ হতে পারেন না। কারণ যিনি রাজনীতিবিদ হবেন, যিনি একজন নির্বাচন করবেন, নির্বাচন করে জয়ী হবেন এবং মানুষদেরকে সেবা দিবেন, খেদমত করবেন, তার অত্যন্ত ধৈর্য থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে এবং মানুষের কাছে যাওয়ার মেন্টালিটি থাকতে হবে, মানুষের ঘরে ঘরে যাওয়ার মন মানসিকতা থাকতে হবে। সেই মেন্টালিটি কিন্তু সাকিব আল হাসানের ভিতরে নাই, সেই ধৈর্যটা কিন্তু সাকিব আল হাসানের ভিতরে নাই, যেটা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে যে তার বিভিন্ন ধরনের গণমাধ্যমে আপনারা দেখতে পেরেছেন যে সাকিব আল হাসান মেজাজ ছাড়িয়ে একজন কর্মীকে থাপ্পড় দিয়েছে, যেটা পুরা বিশ্বের মানুষ এবং বিশেষ করে বাংলাদেশের জনগণ কিন্তু এটা ভালো হিসাবে গ্রহণ করে নাই। এটা কিন্তু খারাপ একটি নেগেটিভ সাইড হিসাবেই মানুষ গ্রহণ করেছে এবং সাকিব আল হাসানের উপর বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করেছেন, যেটা আপনারাও এই ভিডিওটি দেখার পরে নিঃসন্দেহে কমেন্ট বক্সে করে যাবেন।